হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব লুপ কি এবং কত প্রকার এবং এর কাজ। ঠিক আছে, তো এটা আমরা চলে যাই, একটা ফাইল তৈরি করি এট ফার্স্ট লুপ, এবং এটাকে ভিএস কোড আমরা ওপেন করে ফেলি। ওকে, ট্রাস্ট, অ্যান্ড এখানে ইন্ডেক্স ডট HTML আমরা ক্রিয়েট করে ফেললাম এবং স্ট্রাকচার নিয়ে নিই। ওকে, আমরা স্ট্রাকচার নিয়ে ফেলেছি এবং এখানে একটা ফাইল তৈরি করি, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ডট জেস। আমরা দুইটা ফাইল তৈরি করে ফেলেছি এবং আমরা স্ক্রিপ্টটাকে লিঙ্ক করাই নিব। স্ক্রিপ্ট এবং তার সাথে এসআরসি, এটাকে এই যে স্ক্রিপ্ট ডট সিএসজেএইচ, এটাকে আমরা লিঙ্ক করে নিলাম। এখন আমরা এখানে একটা লুপ দিয়ে দিই, তাহলে সুন্দর দেখতে হবে। ওকে, এখন এটাকে গো লাইভ করি। আমাদের কনসোলটা মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে। আমাদের ইন্ডেক্স ফাইলে কিন্তু কিচ্ছু নাই, ঠিক আছে। বডিতে জাস্ট একটা লিঙ্ক করাইছি, একটা ট্যাগ লিখে ফেলি যেটা আমাদের বলে দিবে যে এটা কি লুপ, তাহলে লুপ। ওকে, স্ক্রিপ্টে যদি আমরা দেখি ডকুমেন্ট ডট রাইট ওকে, তাহলে কিন্তু আমরা এখানে ওকে দেখতে পাবো। ঠিক আছে, ডকুমেন্ট মানে এই যে আমাদের যতটুকু এই যে ওয়েবসাইটের ভিউ হয় সেটুকু। আমরা আজকে লুপ দেখব। ঠিক আছে, তো লুপ দেখার জন্য আমরা কাজ করি যে লুপ লিখে সার্চ দেই, তাহলে অনেকগুলো ওয়েবসাইট পাবো। তার মধ্যে আমরা ধরেন যে মজিলাতে গেলাম, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফর লুপ। ঠিক আছে, শুধু ফর লুপ না, ওয়াইল লুপ আছে, ফর লুপ স্টেটমেন্ট এটা, তারপর হচ্ছে আরও আছে এই যে হচ্ছে ওয়াইল লুপ। আমরা অ্যাড করে দেখে ফেলি। তো ফর লুপের জন্য আমরা প্রথমে একটা অ্যারে দিয়ে ফেলি। অ্যারে দিয়ে আমরা লুপটা চালাই, যে কনস্ট প্রাইস ইকুয়াল একটা অ্যারে। প্রথম প্রাইস দিলাম 11, কমা কমা দিয়ে যেহেতু অ্যারে লিখতে হয়, আমরা 4টা সংখ্যা নিলাম অ্যারে আকারে। এখানে 4টাকে আমরা চাচ্ছি যে লুপ চালিয়ে, লুপ যেহেতু কি লুপ মানে ঘূর্ণন, তার মানে সে ঘুরতে থাকবে। আমরা চাচ্ছি যে 4টা ভ্যালু এখানে শো করাক। এটা কীভাবে করব? ফর লুপ দিয়ে আমরা এটা করতে পারি। ফর আই ইকুয়ালস টু ধরলাম 0, তো তার আগে অবশ্যই var অথবা লেট দিতে হবে। তার মানে আমরা ফরের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ভেরিয়েবলের নাম দিলাম একটা আই এবং ইকুয়াল দিয়ে 0 দিয়ে দিলাম, ভেরিয়েবলের মান 0, এবং এই ক্লোন দিয়ে সেমিক্লোন দিয়ে এখানে আমরা শেষ করে দিলাম। এখন তারপর আবার লিখতে পারি আমরা, সেটা হচ্ছে প্রাইস, যে প্রাইসটা আছে। ঠিক আছে, এই আইটা যদি প্রাইস ডট লেন্থের চেয়ে কম হয়, তার মানে বর্তমান 0 আছে, আর প্রাইসের লেন্থ কত আছে? 4, 1 2 3 4, এটা লেন্থ। আমরা জানি একটা অ্যারের লেন্থ বের করতে চাইলে আমরা যদি কনসোল লগ প্রাইস ডট লেন্থ লিখি, তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি 4টা। প্রাইসের লেন্থ কয়টা? 4টা। ঠিক আছে, কমা কমা দিয়ে দেখছি, কমা কমা দিয়ে যেহেতু আমরা লিখেছি, সেহেতু আমরা 4টা ভ্যালু এখানে পাচ্ছি। তাহলে ভেরিয়েবল আই ইকুয়ালস টু 0 দিয়ে দিলাম, এবং আই ডিফল্টভাবে কত আছে? 0। তা আইটা যদি, আইয়ের মান যদি প্রাইস ডট লেন্থ মানে 4-এর থেকে কম হয়, অবশ্যই 4-এর থেকে কম 0টা, তখন কি হবে? আই প্লাস প্লাস হবে। তার মানে আইয়ের মান 1 বাড়বে, এবং এটা তো আবার ঘুরবে লুপটা, নাকি? লুপটা একবার ঘুরলো, এখানে 0 থেকে 1 হলো। ঠিক আছে, এটা আমরা দেখতে পাবো না, কিন্তু এটা ভেতরে ভেতরে হচ্ছে। এখন আমরা যদি এখানে লিখি যে কনসোল ডট লগ আইটা লিখি, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো, দেখতে পাচ্ছি প্রথমে আই এর ভ্যালু কত ছিল? 0। তারপর আইটা যদি প্রাইস ডট লেন্থের চেয়ে কম হয়, তাহলে আই প্লাস প্লাস হবে, তারপর 1 হলো। আবার লুপটা ঘুরলো, এখানে আই প্রাইস ডট লেন্থ 4-এর চেয়ে এটা হচ্ছে 1 কম অবশ্যই, আবার 1 বাড়লো, এখানে 2 কনসোল লগ হলো। ঠিক আছে, এভাবে 3 পর্যন্ত হলো।
তারপর 4 যখনই আসতেছে দেখতেছে 4 আর হচ্ছে i এর ভ্যালু 4, যখনই 4 হচ্ছে তো 4 অবশ্যই প্রাইস ডট লেন্থের চেয়ে কি কম নয়, এ কারণে সে কনসোল লগ 4টাকে করেনি, 3 পর্যন্ত করছে। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি এখানে শো করুক। এখানে শো করতে গেলে কি আমরা ডকুমেন্ট এখানেও লিখতে পারি। আমরা যদি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা প্রাইসগুলোকে এখানে শো করাবো। সো এখানে কনসোল ডট লগ প্রাইস, আর প্রাইসের আমরা আইটাকে যদি ধরি, আমরা কাজ করি এখানে কনসোল ডট লগ প্রাইস, এটা যেহেতু অ্যারে, সো আমরা অ্যারে যখন এখানে দিব তো অ্যারের কিন্তু ইন্ডেক্স এটা 0, এটা 1, এটা 2, এটা 3, আমরা যদি 0 দিই তাহলে 11 পাচ্ছি, তার মানে এটা 0 ইন্ডেক্স, তাই না? সেমভাবে আমরা এখানে প্রাইস ডট আই দিলাম, তার মানে আইটি একবার ঘুরবে, এক এক করে বাড়বে, এবং যখন 0 থাকবে তখন আইটি এখানে 0, তার মানে কনসোল লগ হবে কত, প্রাইস 11। তারপর প্রাইসের এখানে কত দিলাম, আই দিয়েছি, আরেকবার আইটা ঘুরবে, ঘোরার পর 1 বাড়বে, আই প্লাস প্লাস 1 বাড়বে, সে এখানে 1, তার মানে 22টা এখানে শো করবে, কনসোল হবে কত, 22। আমরা যদি এখান লক করি তাহলে দেখতে পারবো প্রথমে 11, তারপর 22, তারপর 33, তারপর 55। ঠিক আছে, এভাবেই মূলত লুপটা বারবার ঘুরতে ঘুরতে যখন দেখতেছে আই এর লেনটা মানে 4, এখানে 4 চলে আসে, তখন কিন্তু আর লুপটা ঘুরতে পারে না। ঠিক আছে, এখন আমরা চাইলে এখানেই লিখতে পারি ডকুমেন্ট ডট রাইট, এখানে আমরা যাই লিখবো সেটা এখানে শো করবে। ঠিক আছে, তা আমরা এটাকে সাজিয়ে লেখার জন্য একটা এন্টার দিলাম, দিয়ে এখানে আমরা একটা স্প্রেড নিলাম। স্প্রেডটা কিন্তু কোথায় আছে, এটা কিন্তু 1-এর সামনে আছে, দেখবেন 1 বাটনটা কিবোর্ডে যেখানে আছে তার সামনেই যে বাটনটা আছে সেটাতে আছে। এই চিহ্ন দিয়ে কী করা হয়, এটা দিয়ে একটা ডলার নেবেন, ডলার নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তাহলে এখানে আমরা এই ডায়নামিক এই ভেরিয়েবলগুলো লিখতে পারবো। এখানে যদি আমরা আই দেই তাহলে দেখবেন যে 1 2 3 3 পর্যন্ত শো করবে, যেহেতু আমরা লিখেছি আই এর ভ্যালু কত, প্রাইস ডট লেন্থ যতক্ষণ সমান হচ্ছে না ততক্ষণ এখানে আইটা শো করবে। সেখানে 0 1 2 and 3। এখানে যদি আমরা প্রাইস এটা লিখি তাহলে কিন্তু এখানে আমরা এই ভ্যালুগুলো লিখতে পারি, 11 22 33 এবং 55। এখন আমরা চাচ্ছি যে সবকটা অ্যারেকে নিয়ে যোগ করব। ডকুমেন্ট ডট রাইট, আমরা এটাকে সেপারেটর করে দিই আপাতত, এভাবে হবে না, একটা কাজ করি, এটাকে ডিসপ্লে ব্লক দিতে হবে, H5 দিয়ে দিলাম, এটা দিয়ে H5, তাহলে কিন্তু এটা নিচে চলে আসতেছে। ওকে, এখন আমরা এখানে লিখি একবার ফর var i equals to 0, i পুনরায় এইটাই লিখলাম সেম। সেটা যখন লিখলাম তার মানে প্রত্যেকটা প্রাইসের লেন্থকে আমরা এখানে পাচ্ছি, প্রত্যেকটা প্রাইস ভ্যালুগুলোকে আমরা পাচ্ছি। এখন এগুলোকে আমরা যোগ করব। এই যোগ করার জন্য আমরা একটা ভেরিয়েবল নেই, এটা অবশ্যই কনস দিয়ে নেবেন না, কারণ কনসের ভ্যালু চেঞ্জ হয় না। আমরা লেট অথবা ভার দিয়ে নিব, লেট টোটাল ইকুয়ালস টু 0 লিখলাম। এখন এই যে টোটালটা আছে, এই টোটালের ঘরে আমরা টোটাল ইকুয়াল দিলাম 22। এখন যদি আমরা দেখি ডকুমেন্ট ডট রাইট টোটাল, তাহলে কত শো করলো, 22। কিন্তু আমরা চাচ্ছি এখানে প্রত্যেকটা ভ্যালু আসবে একবার করে এবং যোগ হবে টোটাল, তাহলে কি লিখবো, টোটাল প্লাস, মানে টোটাল আগেরটা প্রত্যেকবার যেহেতু একটা একটা করে এখানে গিয়ে জমা হবে, সেহেতু আগের টোটাল যেটা আছে সেটা প্লাস প্রাইস তার ঘরে ইন্ডেক্স। এখন যদি দেখি তাহলে দেখবেন যে সব কটা যোগ করলে 121 হচ্ছে। তো আমরা যদি
লুপ দিয়ে টোটাল বের করতে চাই একটা অ্যারের মধ্যে, তাহলে এইভাবে আমরা বের করতে পারি। প্রোডাক্টের প্রাইস, ই কমার্সের প্রোডাক্টের প্রাইসও আমরা এইভাবেই বের করতে পারি এবং এইভাবেই শো করাতে পারি। ঠিক আছে, এই লুপটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই ভালোভাবে দেখবেন। তো আজকে এ পর্যন্তই আমরা জানলাম আজকে ফর লুপ কীভাবে কাজ করে। ঠিক আছে।